এবং সেই পৌষ মেলাতেই দেখতে পাওয়া গেল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আমরা দেখেছি যে সম্প্রতি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা বিভিন্ন সময় জেলার বিজেপি নেতৃত্ব বা রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ফলে এখানে দুটি স্টল দেখতে পাওয়া গিয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে পৌষ মেলার মধ্যে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখো অঙ্কুর, তুমি জানো যে শান্তিনিকেতন পৌষ মেলা, যে মেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে, যে মেলা যথেষ্ট ঐতিহ্যপূর্ণ একটি মেলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতন পৌষ মেলা। তুমি জানো যে এবছর পূর্বপল্লীর মাঠেই হচ্ছে সেই মেলা, এবং সেই মেলায় আমরা প্রত্যেক বছর দেখি যে রাজনৈতিক দলের কিন্তু স্টল কিন্তু হয়, কিন্তু এবারে একটা ভিন্ন ছবি দেখতে পাচ্ছি। যে ছবিটা উঠে আসছে কার্যত বিজেপির একটি চূড়ান্ত গোষ্ঠীদ্বন্দ্ব বা গৃহযুদ্ধ, সেটা কিন্তু শান্তিনিকেতন পৌষ মেলায় উঠে আসছে। দেখতে পাচ্ছি একই রয়ের শান্তিনিকেতন পৌষ মেলায় পাশাপাশি দুটো বিজেপির স্টল করা হয়েছে। একদিকে স্টল করা হয়েছে, দেখতে পাচ্ছি বোলপুর সাংগঠনিক জেলার তরফ থেকে একটি স্টল করা হয়েছে, অন্যদিকে তার উল্টো দিকেই মানে তার মুখোমুখি ভাবেই স্টল করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় জাতীয় সম্পাদক অনুপম হাজরার স্টল। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এক পৌষ মেলা একটি, সেই মেলাতে যেহেতু বোলপুর সাংগঠনিক জেলার অঞ্চলের মধ্যে পড়ছে শান্তিনিকেতন পৌষ মেলা, একটি স্টল হওয়ার কথা, সেখানে দুটি স্টল। খুব স্বাভাবিকভাবেই বিজেপির যে কোন্দল সেটা প্রকাশ আসছে। দেখো অবশ্যই এ বিষয়ে কি বলছে জেলা বিজেপি নেতৃত্ব, কি বলছে, বা অনুপম হাজরাই বা কি বলছেন? দেখো একেবারেই অঙ্কুর, আমরা বিজেপির দুটি দলের সঙ্গে কথা বলেছিলাম, দুটি গোষ্ঠীর সঙ্গে কথা বলেছিলাম আমরা। প্রথমত হচ্ছে যে দেখো, যারা বোলপুর সাংগঠনিক জেলার তরফ থেকে যারা স্টল করেছে, যারা বিজেপি দলের মানে ক্ষমতায় রয়েছে, পদে রয়েছে যারা, তাদের তরফ থেকে কথা বলেছিলাম। বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চা সভাপতি সব্যসাচী রায়, তিনি যেটা জানাচ্ছেন যে দেখুন, এখানে যে বিজেপির শান্তিনিকেতনে পৌষ মেলায় স্টল হয়েছে আমাদের, এটি রাজ্যের তরফ থেকে কিন্তু নির্দেশ, রাজ্য নির্দেশ দিচ্ছে জেলাকে, জেলা কিন্তু এটা পার্টির স্টল কিন্তু হয়েছে ভারতীয় জনতা পার্টির। হ্যাঁ, তারা বলছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপম যে স্টলটি করেছে সেটি ব্যক্তিগত নামে করেছে। অনুপম হাজরা, অবশ্যই বিজেপি লেখা রয়েছে, বিজেপির স্টল রয়েছে, কিন্তু ব্যক্তি কখনো জায়গা পায় না বিজেপি দলে। অর্থাৎ তিনি যে প্রহসন করে বিজেপির একটা গোষ্ঠীকন্দল গড়ুয়া সামনে আনতে চাইছেন, এটা খুব পরিষ্কার। একবারই দেখা যাক এই বিষয়ে অনুপম হাজরা আগামী সময় কি উত্তর দেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।